আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের আবেগ। জাতি হিসেবে আমাদের আবেগ এত বেশি, যেটা আসলে আমি বলবো অকল্পনীয়। প্রতিটা আবেগের পিছনেই যুক্তি কাজ করে। মানবিক বলেন, পশুর ভিতরেও যে আবেগ আছে সেই আবেগের পিছনে যুক্তি কাজ করে। আমরা সেই সব জায়গায় আবেগ দেখাই যাদের সাথে আমাদের স্বার্থগত সংশ্লিষ্টতা আছে। যেমন পশুও দেখবেন সন্তান তার বাবার প্রতি, মায়ের প্রতি আবেগ দেখায়। মানুষও তাই, কারণ এদের দ্বারা সে বেশি উপকৃত হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ আবেগের সাথে ভালোবাসার সাথে স্বার্থের একটা সম্পর্ক আছে। যে মেয়েকে আপনি একদমই চেনেন না, তাকে আপনি যতটুকু ভালোবাসতে পারবেন, সেই তুলনায় আপনি যাকে দেখেছেন, যার চেহারা সুন্দর, যার আচার আচরণ আপনার ভালো লাগে, তাকে আপনি বেশি ভালোবাসবেন। এটা বেশি যুক্তির। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের আবেগগুলোর পেছনে, মানবিক আবেগগুলোর পেছনে যুক্তি থাকে, অর্থাৎ আবেগের পেছনে স্বার্থের একটা সংশ্লিষ্টতা থাকে। জাতিগতভাবে আমরা ফুটবলে ভালো না, এখন পর্যন্ত সেরকম রেকর্ড নাই। কিন্তু দেখা যায় যে ফুটবল বিশ্বকাপ আসলে আমরা এমন কিছু দলকে সমর্থন করি যাদের সাথে আমাদের আবেগের মাত্রা এত বেশি হয়ে যায় যে আমরা ঠিক বুঝতে পারি না এদের প্রতি আমাদের আবেগটা এত বেশি প্রকাশ পায় কেন। এটা যুক্তিসঙ্গতভাবে আসে না। এছাড়াও অনেক ক্ষেত্রেই দেখবেন যে আবেগগুলো স্বার্থ সংশ্লিষ্ট না, অথচ আমরা আবেগ প্রদর্শন করছি, অতিমাত্রায় আবেগ প্রদর্শন করছি। তো আবেগের সাথে স্বার্থের একটা সম্পর্ক আছে, এটা আমি বিশ্বাস করি। কিন্তু আমাদের জাতিগত আচরণে সবাই যে করে তা তো অবশ্যই না, কিন্তু বেশিরভাগ যা করে সেটার উপরে ভিত্তি করে বলছি যে জাতীয় আচরণের ক্ষেত্রেই কেমন যেন দেখা যাচ্ছে যে আমরা যে আবেগগুলো প্রদর্শন করি সেগুলো ঠিক যৌক্তিক ভিত্তি নাই। সাধারণভাবে যে যাদের দ্বারা আমরা, যে দেশ জাতির দ্বারা আমরা উপকৃত হওয়ার সম্ভাবনা আছে, তাদের প্রতি আমাদের আবেগটা বেশি কাজ করার কথা, কিন্তু অনেক ক্ষেত্রে সেটা হয় না। কেন এমনটা হচ্ছে সেটা আমি জানি না, আপনারা খুঁজে বের করার চেষ্টা করবেন, নিজেকে প্রশ্ন করবেন। আমাদের এই আবেগগুলো নিয়ন্ত্রিত হওয়া দরকার। আমি মনে করি জাতি হিসেবে বাঙালির এটা একটা বড় মাপের ব্যর্থতা যে আমাদের আবেগগুলো অনিয়ন্ত্রিত, অস্বাভাবিক। এটা। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিও এ পর্যন্তই থাকছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।